ইউকে পার্লামেন্টে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার এবং ন্যায় বিচার পূর্ণ প্রতিষ্ঠার পক্ষে এক শক্তিশালী বার্তা দিয়েছেন বাংলাদেশের প্রখ্যাত মেরিটাইম স্ট্র্যাটেজিস্ট ডক্টর মোস্তফা হাজরা ফাউন্ডেশন ও 50 গ্লোবাল ক্যাম্পেইনের প্রতিষ্ঠাতা এবং MS গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান ক্যাপ্টেন AKM গোলাম কিবরিয়া। 27 অক্টোবর যুক্তরাজ্য সরকারের আমন্ত্রণে এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিয়ে তিনি বাংলাদেশের 2024 সালে জুলাই-আগস্ট আন্দোলনে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তার অবস্থান তুলে ধরেন। আলোচনায় উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের সংসদ সদস্য, জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিনিধিগণ। এ সময় ক্যাপ্টেন কিবরিয়া জাতিসংঘ মানবাধিকার অফিসের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের একটি অনুলিপি গ্রহণ করেন, যেখানে 2024 সালের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশের গণ আন্দোলনের সময় সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের বিস্তারিত বর্ণনা রয়েছে। তিনি বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংগঠিত সহিংসতা ও দায়মুক্তির পুনরাবৃত্তি রোধে অগ্রিম ও বাস্তবসম্মত পদক্ষেপ ছাড়া বাংলাদেশের গণতন্ত্রের রোডম্যাপ কোনোভাবেই যথেষ্ট নয়। ক্যাপ্টেন কিবরিয়া আরও উল্লেখ করেন, বাংলাদেশের তরুণ প্রজন্ম আজ পরিবর্তনের আশায় সব কিছু উৎসর্গ করছে। তাদের ত্যাগ যেন বৃথা না যায়, সেটি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা অত্যন্ত জরুরি। তিনি ইউকে সরকার ও জাতিসংঘের প্রতি আহ্বান জানান, তারা যেন শুধুমাত্র বিবৃতিতে সীমাবদ্ধ না থেকে বাংলাদেশের জন্য একটি কৌশলগত কর্মপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেন। আলোচনায় উপস্থিত ছিলেন ব্রিটিশ বাংলাদেশি MP ডক্টর রূপা হক ও আফসানা বেগম, যুক্তরাজ্য সরকারের FCDOর প্রধান লেসলি ক্রেগ এবং জাতিসংঘের প্রতিনিধিবৃন্দ। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার দেওটি গ্রামের কৃতি সন্তান ক্যাপ্টেন কিবরিয়া আরও বলেন, আমরা বিশ্বব্যাপী শান্তি, ন্যায় বিচার ও মানবিক মূল্যবোধ পূর্ণ প্রতিষ্ঠায় কাজ করে যাব। বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং বাংলাদেশের ভিশনকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও দৃঢ়ভাবে তুলে ধরব।